রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকে আমরা আলোচনা করব এমন একটি পবিত্র ব্রত সম্পর্কে যার মাহাত্ম্য পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বর্ণিত হয়েছে। সেই পবিত্র ব্রত হলো যোগিনী একাদশী। এই একাদশী পালন করলে কি কি আধ্যাত্মিক ফল পাওয়া যায়, কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে, তুলসী পূজার সঠিক নিয়ম, শ্রীহরিকে কি নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন, এবং সবশেষে জানবো যে এই একাদশী কবে এবং কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে। তাই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা জেনে নেব যোগিনী একাদশীর মাহাত্ম্য। হিন্দু ধর্মে বছরে 24টি একাদশী পালন করা হয়। প্রত্যেক একাদশীর নিজস্ব মাহাত্ম্য রয়েছে, কিন্তু এই সব একাদশীর মধ্যে যোগিনী একাদশীকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তার বহু জন্মের পাপ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। শুধু তাই নয়, মানুষের অন্তরে ভক্তি, নম্রতা, ধৈর্য ও ঈশ্বরের প্রতি বিশ্বাসও বৃদ্ধি পায়। পদ্মপুরাণে বর্ণিত একটি কাহিনীতে দেখা যায়, একজন ব্যক্তি গুরুতর অপরাধ করার কারণে ভয়ঙ্কর অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হন। পরে এক মহর্ষি উপদেশে তিনি যোগিনী একাদশী ব্রত পালন করেন। সেই ব্রতের প্রভাবে তিনি অভিশাপমুক্ত হন এবং পুনরায় সুস্থ জীবন ফিরে পান। এই কাহিনীর মূল শিক্ষা হলো, শুধু বাহ্যিক দেহ নয়, মানুষের অন্তরের অন্ধকারও শ্রীহরির কৃপায় দূর হতে পারে। আর সেই কৃপা লাভের অন্যতম সুন্দর উপায় হলো ভক্তি ভরে যোগিনী একাদশী পালন করা। যোগিনী একাদশী ব্রত করলে কি কি আধ্যাত্মিক ফল পাওয়া যায়? ভক্তবৃন্দগণ, অনেকে মনে করেন একাদশী শুধু না খেয়ে থাকার নাম, কিন্তু আসলে তা নয়। একাদশীর প্রকৃত উদ্দেশ্য হলো মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা, নিজের ভেতরের অশুভ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা আর শ্রীহরির স্মরণে দিন কাটানো। এখন জেনে নেওয়া যাক এই ব্রতের কয়েকটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ফল। যেমন, বহু জন্মের পাপ ক্ষয় হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, যখন মানুষ সত্যিকারে অনুতপ্ত হয়ে ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ নেয়, তখন ঈশ্বর তার হৃদয়ের পরিবর্তন গ্রহণ করেন। যোগিনী একাদশী সেই পরিবর্তনের একটি বিশেষ সুযোগ। অবশ্যই মনে রাখতে হবে, শুধু ব্রত করলে সব পাপ মুছে যাবে এমন ধারণা শাস্ত্র সমর্থন করে না, বরং আন্তরিক অনুশোচনা, সৎ জীবনযাপন এবং ঈশ্বর ভক্তির সঙ্গে এই ব্রত পালন করাই মূল বিষয়। ভক্তি বৃদ্ধি পায়। অনেকে অভিযোগ করে জপ করতে ভালো লাগে না, পূজায় মন বসে না, ভগবানের নাম নিতে গেলেও অন্যদিকে মন চলে যায়। যোগিনী একাদশীর বিশেষ তাৎপর্য এখানেই। এই দিনে উপবাস, জপ, কীর্তন এবং শাস্ত্রপাঠ মানুষের মনকে ধীরে ধীরে পবিত্র করে, ফলে ঈশ্বর চিন্তা সহজ হয়ে ওঠে, মানসিক শান্তি লাভ হয়। আজকের যুগে অধিকাংশ মানুষ বাইরের সমস্যার চেয়ে ভেতরের অশান্তিতে বেশি কষ্ট পাচ্ছেন। অকারণ ভয়, উদ্বেগ, হতাশা, রাগ, হিংসা এইসব অনুভূতি ধীরে ধীরে মানুষের শক্তি নষ্ট করে দেয়। যখন একজন ভক্ত সারাদিন শ্রীহরির নাম স্মরণ করেন, তখন মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এই কারণে অনেক সাধুসন্ত একাদশীকে মনের পরিশুদ্ধতার দিন বলেছেন। আত্মসংযম বৃদ্ধি পায়। উপবাসের প্রকৃত অর্থ শুধু খাবার ত্যাগ নয়, নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, অপ্রয়োজনীয় কথা কম বলা, মিথ্যে কথা না বলা, কারো নিন্দা না করা, ক্রোধ নিয়ন্ত্রণ করা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে। শ্রীহরির কৃপা লাভের সুযোগ বৃদ্ধি। ভক্তির মূল ভিত্তি হলো বিশ্বাস, একাগ্রতা এবং আত্মসমর্পণ। যোগিনী একাদশী সেই আত্মসমর্পণের একটি পবিত্র দিন। এই দিনে আন্তরিকভাবে ভগবানকে স্মরণ করলে মানুষ নিজের দুর্বলতা উপলব্ধি করতে শেখে, আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক উন্নতি। ব্রত পালন করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু উপবাস করলে ব্রত সম্পূর্ণ হয় না, কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। সম্ভব হলে বাড়ির পূজার স্থান পরিষ্কার করুন। তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে শ্রীহরির নাম জপ করুন এবং সারাদিন অকারণে রাগ, ঝগড়া এবং নিন্দা থেকে দূরে থাকুন। যতটা সম্ভব ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করুন। কারণ শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে নাম স্মরণের চেয়ে সহজ সাধনা আর নেই। চলুন এবার আমরা জানবো যোগিনী একাদশীতে কোন খাবার খাওয়া উচিত। একাদশীর মূল উদ্দেশ্য কেবল শরীরকে না খাইয়ে রাখা নয়, বরং মনকে শ্রীহরির স্মরণে নিবিষ্ট করা। তাই খাদ্যাভ্যাসেও হওয়া উচিত সাত্ত্বিক, সংযমী। যারা নির্জলা উপবাস করতে পারেন তারা শারীরিক সক্ষমতা অনুযায়ী তা করতে পারেন, তবে অসুস্থ, বয়স্ক, গর্ভবতী মহিলা বা ওষুধ সেবনকারীদের জন্য শাস্ত্রে সংযমী উপবাসের অনুমতি রয়েছে। একাদশীতে যেসব খাবার গ্রহণ করা যেতে পারে: ফল যেমন কলা, আপেল, পেঁপে, আঙুর, ডাবের জল ইত্যাদি; দুধ, দই, ছানা, মাখন বা সামান্য ঘি, চীনাবাদাম অনেকে ভাজা বা সেদ্ধ অবস্থায় গ্রহণ করেন; সাবুদানা, আলু, মিষ্টি আলু,
কুমড়ো, লাউ জাতীয় নিরামিষ সবজি, শস্য ও ডাল ছাড়া প্রস্তুত করতে হবে। সামান্য সেন্ধা লবণ। খাবার যত সরল হবে মন তত বেশি ভক্তিতে স্থির থাকবে। মনে রাখবেন, এই দিনটি ভোজনের জন্য নয়, ভজনের। কোন খাবার একেবারে খাওয়া উচিত নয়? শাস্ত্রীয় প্রথা অনুযায়ী একাদশীতে কিছু খাদ্য বর্জন করা হয়। বিভিন্ন বৈষ্ণব ও আঞ্চলিক পরম্পরায় কিছু পার্থক্য থাকতে পারে, তবে সাধারণভাবে এই খাদ্যগুলো এড়িয়ে চলতে পারেন। চাল ও ভাত, এটি একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির মধ্যে একটি। চাল, ভাত, চিড়ে, মুড়ি, খই এসব শস্য জাতীয় সাধারণত বর্জন করা হয়। গম, আটা, রুটি, পাউরুটি, ডাল ও ডাল জাতীয় খাবার এবং আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম একেবারে সম্পূর্ণ বর্জনীয়। মদ্যপান ও নেশা জাতীয় দ্রব্য, পেঁয়াজ ও রসুন, অনেক বৈষ্ণব পরম্পরায় এগুলো তামসিক বলে বিবেচিত, তাই একাদশীতে এগুলো অবশ্যই বর্জন করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ভাবেন সারাদিন উপবাস করেছি তাই সন্ধ্যায় অনেক বেশি খেয়ে নেব। এই ব্রতের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উপবাস মানে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, তাই অল্প সাত্ত্বিক এবং ভগবানকে নিবেদন করা আহার গ্রহণ করাই শ্রেয়। চলুন এবার আমরা জানবো যোগিনী একাদশীতে তুলসী পূজার সঠিক নিয়ম। তুলসী দেবীকে শ্রী বিষ্ণুর অতি প্রিয় বলে মানা হয়, তাই যোগিনী একাদশীর দিনে তুলসী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। পূজার প্রস্তুতি, সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, পূজার স্থান পরিষ্কার করুন, সম্ভব হলে তুলসী গাছের চারপাশও পরিষ্কার রাখুন। প্রদীপ জ্বালান, তুলসীর সামনে একটি ঘিয়ের অথবা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। প্রদীপের আলো ভক্তির প্রতীক। জল নিবেদন, সকালে ভক্তি ভরে তুলসীর গোড়ায় অল্প জল অর্পণ করুন। বর্ষাকালে বা টবে অতিরিক্ত জল দেবেন না, গাছের যত্ন নেওয়াও ভক্তিরই অংশ। প্রণাম, হাত জোর করে বলুন, হে তুলসী দেবী, আমাকে শ্রীহরির ভক্তি লাভের শক্তি দিন, আমার মনকে পবিত্র করুন। এই আন্তরিক প্রার্থনা সবচেয়ে বড় নিবেদন। পরিক্রমা, সম্ভব হলে তুলসীর চারপাশে 7 বা 11 বার প্রদক্ষিণ করতে পারেন। প্রদক্ষিণ করার সময় শ্রীহরির নাম জপ করতে পারেন। এবার চলুন আপনাদের জানাবো তুলসী পাতা তোলার নিয়ম। অনেক পরম্পরায় একাদশীর দিনে তুলসী পাতা না তোলার রীতি আছে এবং আগের দিন প্রয়োজনীয় পাতা সংগ্রহ করে রাখা হয়। আবার কিছু পরম্পরায় নির্দিষ্ট নিয়মে পাতা সংগ্রহ করা হয়। তাই আপনার গুরু বা পরিবারের প্রচলিত বৈষ্ণব পরম্পরায় নিয়ম অনুসরণ করাই সর্বোত্তম। যোগিনী একাদশীর দিন শ্রীহরিকে কী নিবেদন করবেন? ভগবান ধন সম্পদ নয়, ভক্তির মূল্য দেন, তাই খুব সাধারণ নিবেদনও আন্তরিক হলে তা অত্যন্ত মূল্যবান। নিবেদন করতে পারেন তুলসী পাতা, দুধ, কলা, ডাবের জল, বিভিন্ন ফল, মাখন, মধু, ঘিয়ের প্রদীপ, সুগন্ধি ফুল। এর সঙ্গে অবশ্যই ভক্তি ভরে নাম সংকীর্তন করুন। সবচেয়ে বড় নিবেদন কি? শাস্ত্রে বলা হয়েছে সবচেয়ে বড় নিবেদন হলো নিজের অহংকার, রাগ, হিংসা এবং ঈর্ষাকে ভগবানের চরণে সমর্পণ করা। আপনি যদি এই দিনে কাউকে ক্ষমা করেন, কারো প্রতি বিদ্বেষ ছেড়ে দেন অথবা নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান, সেটিও এক মহান আধ্যাত্মিক নিবেদন। আজকের একটি ছোট সংকল্প করুন, নিজের মনে বলুন, হে শ্রীহরি, আমি আজ চেষ্টা করব মিথ্যে কথা বলবো না, কারো নিন্দা করব না, কাউকে কষ্ট দেব না এবং সারাদিন আপনার নাম স্মরণ করব। এই ছোট সংকল্প আপনার ব্রতকে আরও অর্থবহ করে তুলতে পারে। এবার জানবো এমন একটি বিষয় যা অনেক ভক্ত জানেন না। যোগিনী একাদশী রাতে এমন 5টি কাজ আছে যা ভক্তি ভরে করলে মানুষের অন্তর ধীরে ধীরে শ্রীহরির প্রতি আকৃষ্ট হয়। শাস্ত্রের রাত জাগরণ, নাম সংকীর্তন ও ঈশ্বর চিন্তাকে অত্যন্ত পবিত্র সাধনা হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এগুলোর ফল নির্ভর করে আন্তরিক ভক্তির ওপর, শুধু বাহ্যিক আচরণের ওপর নয়। চলুন জেনে নেওয়া যায় সেই 5টি কাজ। প্রথম কাজটি হলো হরিনাম জপ করুন। কলিযুগে সবচেয়ে সহজ এবং শ্রেষ্ঠ সাধনা হলো হরিনাম স্মরণ। রাতে নিরিবিলি পরিবেশে যদি আপনি কিছু সময় মন দিয়ে জপ করেন, তাহলে মন অনেক সহজে একাগ্র হয়। আপনি জপ করতে পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিটি নাম উচ্চারণের সময় ভাবুন আপনি শ্রীহরির চরণে নিজের সমস্ত দুঃখ, ভয় ও উদ্বেগ সমর্পণ করছেন। দ্বিতীয় কাজ, শ্রীহরির লীলা বা গীতা পাঠ করুন। একাদশী রাতে কিছু সময় শ্রীমদ্ ভগবদ্গীতা, বিষ্ণু সহস্রনাম অথবা ভগবানের লীলা কথা পাঠ করতে পারেন। যদি নিজে পড়তে অসুবিধা হয় তাহলে শ্রদ্ধার সঙ্গে শুনতেও পারেন। শাস্ত্র পাঠের উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং নিজের জীবনকেও আরও সৎ, নম্র ও ভক্তিময় করে তোলা। তৃতীয় কাজ, তুলসী দেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। সন্ধ্যার পরে বা রাতে তুলসী দেবীর সামনে একটি ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তারপর হাত জোর করে বলুন, হে তুলসী দেবী, আমার হৃদয়ে শ্রীহরির প্রতি সত্যিকারের ভক্তি জাগিয়ে তুলুন। আমার মন থেকে অহংকার, হিংসা ও ক্রোধ দূর করুন। এই আন্তরিক প্রার্থনায় ভক্তির প্রকৃত পরিচয়।
চতুর্থ কাজ, দান ও সেবার সংকল্প করুন। ভক্তি শুধু পূজা বা জপের জন্য সীমাবদ্ধ নয়। সত্যিকারের ভক্তি প্রকাশ পায় মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও সেবার মাধ্যমে। আপনি যদি সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী মানুষকে সাহায্য করার সংকল্প করেন, গরুকে খাদ্য দেন, পাখিদের জন্য জল রাখেন বা ক্ষুধার্ত কাউকে আহার করান, সেটিও ঈশ্বর সেবারই একটি অংশ। পঞ্চম কাজটি হলো নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। দিনের শেষে কয়েক মিনিট নীরবে বসুন, সারা দিনের কাজের কথা মনে করুন। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, যদি রাগ করে থাকেন, যদি অহংকার করে থাকেন, তাহলে শ্রীহরির কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন এবং বলুন, হে প্রভু, জেনে বা না জেনে আমি যে ভুল করেছি আমাকে ক্ষমা করুন। আমাকে এমন শক্তি দিন যাতে আগামী দিনে আমি আরও সৎ, নম্র ও ভক্তিময় জীবনযাপন করতে পারি। এই আত্মসমীক্ষায় আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। যোগিনী একাদশীতে যেসব ভুলগুলো এড়িয়ে চলবেন, চলুন এবার সংক্ষেপে জানবো যোগিনী একাদশীতে যেসব ভুলগুলো এড়িয়ে চলবেন। কিছু বিষয় বিশেষভাবে মনে রাখা উচিত। অহেতুক রাগ বা ঝগড়া করবেন না, কারো নিন্দা বা অপমান করবেন না, মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন, অহংকার ও ঈর্ষা ত্যাগ করার চেষ্টা করুন, অকারণে সময় নষ্ট না করে যতটা সম্ভব ঈশ্বর স্মরণ, জপ ও শাস্ত্র পাঠে সময় দিন। দ্বাদশীর দিন কীভাবে ব্রত পালন করবেন? পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শাস্ত্রসম্মত সময়ের মধ্যে ব্রত পালন করা উচিত। স্নান করে শ্রীহরির পূজা করুন, তুলসী অর্পণ করুন, ভগবানকে ফল বা সাত্ত্বিক আহার নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণ করুন। যদি সম্ভব হয় দরিদ্র বা অভাবী কাউকে অন্ন বা বস্ত্র দান করুন। এটি বহু ভক্তি পরম্পরায় শুভ কাজ হিসেবে বিবেচিত। চলুন এবার জেনে নেব যোগিনী একাদশী কবে এবং কখন। প্রিয় ভক্তবৃন্দগণ, এই একাদশী শুরু হচ্ছে 9 জুলাই 2026 অর্থাৎ বৃহস্পতিবার ভোর 3:55 এবং শেষ হচ্ছে 10 জুলাই শুক্রবার রাত্রি 1:43 আপনারা এই একাদশীর উপবাস করবেন 10 জুলাই অর্থাৎ শুক্রবার এবং উপবাস ভঙ্গ করবেন 11 জুলাই অর্থাৎ শনিবার নির্দিষ্ট টাইমের মধ্যে, মানে সকাল 10:15 মধ্যে। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন। রাধে রাধে, ধন্যবাদ।